তৈরির জন্য মূল্যবান গাছ কেটে সাফ। দিনের পর দিন ধরে চলছে এই বেআইনি কাজ। এর পেছনে রয়েছে বেসরকারি স্কুল। চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুরে। স্কুলের সামনে প্রতিবাদ স্থানীয়দের। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার চৌকান সংলগ্ন এলাকায় রয়েছে এই বেসরকারি স্কুল। স্কুলের পিছনে খেলার মাঠ। স্কুল থেকে খেলার মাঠে যাওয়ার রাস্তা নেই, কারণ এর মাঝেই রয়েছে বন দফতরের প্রচুর গাছ, যার মধ্যে অনেকগুলি বেশ দামি। অভিযোগ, স্কুল থেকে মাঠে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে চাইছে স্কুল কর্তৃপক্ষ, আর সেই কারণেই তারা গাছ সাফ করে দিয়েছে। অভিযোগ, দিনের পর দিন ধরে চলছে এই বেআইনি কাজ। কাটা পড়েছে মূল্যবান চন্দন গাছও। এর প্রতিবাদে বুধবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের অভিযোগ, স্কুলের সঙ্গে যোগসাজশ রয়েছে স্থানীয় বিট অফিসারের, তাই এভাবে গাছগুলি কাটা সম্ভব হয়েছে। এই স্কুলের কিছু লোকজন রাত্রিবেলা দিনের বেলায় আমাদের যে জঙ্গল আছে সেই জঙ্গলের গাছ কেটে একটা জবরদখলের মতো চলছে, রাস্তা করে নিচ্ছে বেআইনি ভাবে। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিট বাবু আমাদের যে আছে ওনাকে জানানো হয়েছিল, কিন্তু উনি উপযুক্ত মতো স্টেপ নেয়নি, যার কারণে আমরাকে আজকে এই পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। গাছপালা আমাদের আন্ডারের মধ্যে বন কমিটির সৌরক্ষর থেকে যে গাছপালা কেটে নিচ্ছে, তো সেইটার জন্য আমরা অভিযোগ জানাচ্ছি বীরবাবুকে। তো বীরবাবু আমার মনে হচ্ছে যে এর মধ্যে জড়িত আছে, নাহলে সাহস পাচ্ছে না কেন এগিয়ে আসতে। বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান বিট অফিসার। তাকে ঘিরেও তখন শুরু হয় বিক্ষোভ, চলে স্লোগান। আমি কিছুদিন আগে এখান থেকে 20-30 হাজার টাকার উনার মাল সিজ করে নিয়ে গেছি, ওইখানে গাছ কাটছিল। ডিএফওকে জানিয়েছেন গাছ কাটা হচ্ছে? আমার রেঞ্জ অফিসারকে জানি। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি আপনার মদতে এই ধরনের কাজ হচ্ছে। আমি তো আমার এপিসিতে কালকে আমি নিজে ডেকেছি, এপিসির লোককেও ডাকেনি। বন দপ্তরে নেগলিজেন্সি বলে তখন আজকে কালকে কমিটির লোককে ডেকেছি। এর আগে অনেকবার বলা হয়েছে। কেন এর আগে ডাকলেন না কেন? না, এর আগে অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ দলবদ্ধভাবে কেউ আসে। আমি বলেছি রেঞ্জ অফিসারকে যে ইমিডিয়েট যাতে ওই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হয়। এছাড়া বিট অফিসারকে আমি শোকজ করছি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, এবং সমস্ত আইনগতভাবে যা পদ্ধতি হবে আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নেব। যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা মুখ খুলতে চাননি। গ্রামবাসীদের বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে বন দপ্তর। বন দপ্তর জানিয়েছে যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কি বৃক্ষ নিধন বন্ধ হবে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।